আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো রংপুরের কাঁচা সেদল রান্না। আমরা অনেকেই শিদল খাই, কিন্তু কাঁচা সেদল রান্না সবাই জানি না। তাই আমি আজকে এই রান্নাটা দেখাবো। প্রথমে আমরা কচুগুলোকে সুন্দরভাবে ছিলে নেব, যাতে এই যে আঁশগুলো এগুলো যেন না থাকে। আমি আগেই কেটে নিয়েছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি একটু কেটে নিলাম। এরপরে এর কচি কচি পাতাগুলো আমরা টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে এগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে কিংবা বাটায় বেটে নিব। দেখেন ইতিমধ্যে আমি বেটে নিয়েছি। এরপর আমরা শুরু করব রান্না। এটা আমাদের রংপুরের বিখ্যাত খাবার। তারপরে চুলা জ্বালিয়ে আমরা প্যান বসিয়ে নেব। এরপর প্রথমে আমরা তেল দিব। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আদা বাটা, রসুন বাটা সবগুলো যদি একটু একটু বেশি করে দিতে হয়, তাহলে এই রান্নাটা বেশি মজা লাগে। আজ আমার একটু পেঁয়াজ কম ছিল, যার বিধায় একটু পরিমাণটা কম। আপনারা আরও একটু বাড়িয়ে দেবেন, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে। তাহলে আমরা তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলাম এবং এটাকে আমরা একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলোতে আমরা এক এক করে সব উপকরণ দিয়ে নেব। তার আগে আমি জানিয়ে দেই, এই রান্নার প্রধান একটি উপকরণ আছে, সেটা হচ্ছে শুটকি মাছের গুঁড়া। আমি পুঁটি মাছ কিনে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। শুটকি মাছ ছাড়া এই কাঁচা শীতল খাওয়ানোই যাবে না। তারপর এর সঙ্গে আমরা অ্যাড করে দেব মাছ। মাছটা টাকি মাছ বেশি ভালো হয় শীতলের জন্য। তবে টাকি মাছ যদি না থাকে, তাহলে আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজা। এরপরে একে একে আমরা দেব আদা বাটা, রসুন বাটা, তারপর একটু পরিমাণ পানি দিয়ে নেব। এরপরে এর ভিতরে দেব জিরা বাটা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। তারপরে দেব আমরা এক এক করে আরও দুটি জিনিস দেবো, সেটা হচ্ছে লবণ দেব পরিমাণ মতো, হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো, এরপর দেব আমরা শুট মরিচের গুঁড়ো। এটা ঝালটা নির্ভর করে যে যতটা বেশি ঝাল খেতে পারে। আমরা যারা বেশি ঝাল খাই তারা একটু বেশি দিতে পারি। এরপরে আমরা এই মশলাটা যখন একটু কষানো ভাব হয়ে যাবে, এতে আমরা মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এর উপরে আমরা দেবো আলু কুচি। আলুগুলো আমরা চিকন করে কেটে নিয়েছি। এরপর আমরা দেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে নেড়ে 5 মিনিট জাল দিতে হবে। তারপর এর উপরে আমরা কচু বাটা দিয়ে দেব। দেওয়ার পর এগুলোকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর যখন একটু কষানো ভাব হয়ে যাবে, তারপর এখানে শুটকির গুঁড়া দিয়ে দেব। তারপর আবার নাড়তে হবে। এটা সুন্দরভাবে, মানে রান্নাটা এমন মজাদার একটি খাবার যা না খাইলে বুঝবেন না। অবশ্যই যারা কখনো খাননি, অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর রান্নাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমরা এটাকে সিদ্ধ হওয়ার জন্য বা পাক হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা তোলার পরে এগুলোকে মাছগুলো থেকে কাঁটাগুলো বের করতে হবে। এক এক করে সব মাছের কাঁটা বের হওয়ার পরে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না ওই খাবারটার তেল বের হচ্ছে অতক্ষণ আমাদের এটা সবসময় কষাতে হবে। এটা একটু সময় ধরে রান্নাটা করতে হবে। হয়ে গেছে আমার রান্না, এখন পরিবেশনের জন্য রেডি করতে হবে। দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। এটা এত একটা মজাদার খাবার,
যা না